হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, গুড ইভিনিং। আজকে আরেকটি লেসনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। আমাদের আজকের লেসন হবে মেডিকেল লেসন। তো মেডিকেল লেসনে আমি আগেও বলেছি যে হোমিওপ্যাথি সায়েন্সকে সঠিকভাবে জানা, বৈজ্ঞানিকভাবে এটা নিয়ে গবেষণা করা, রিসার্চ করা এবং সেটাকে অ্যাপ্লাই করা বাস্তবিকভাবে রোগীর উপরে, এটি করলে আমাদের সাকসেস রেট অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো সেভাবেই আমাদের লেসনগুলো আমরা সাজিয়েছি এবং এইভাবে আমরা আপনাদের মধ্যে শেয়ার করব। আমাদের আজকের লেসন হবে ল্যাবরেটরির একটা গুরুত্বপূর্ণ রুব্রিক, সেটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। তো এই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডের মেডিসিন আছে 51টা, 51। এবার এর সাব রুব্রিক আছে 10টি। সেটা কি কি? ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এমএল, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ক্রুপ ইন, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার দা, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। এরকম 10টি আছে। তো এই 10টি মেডিসিনের চাওয়া 10 রকমভাবে থাকে। এখন আগে জানতে হবে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডের মিনিংটা কি। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডের অর্থ হচ্ছে রোগী আপনার উপর ভর করে, আপনাকে বাহন ভেবে আপনার উপর ভর করে তার রোগ থেকে মুক্তি পেতে চায়, সহজ কথা। এখন কথা হলো, রোগী আপনার উপরে কিভাবে বাহন করবে? ছোট রোগী না হয় বাচ্চারা যেগুলো, এগুলো হতে পারে, যেমন কিনা একটা শিশু বাচ্চা যখন তার রোগের চরম অবস্থা, খুব কাশি হচ্ছে বা অনেক জ্বর, সে কি করে? মায়ের কোলে থাকলে বা মায়ের কোলে উঠে মা যদি একটু হাঁটাহাঁটি করে তখন তার একটু ভালো লাগে। এটাকে কি বলে? ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এমএল। কিন্তু আমাদের কাছে যখন বড় রোগীরা আসে তখন কি আমাদের কোলে উঠবে, আমাদের ঘাড়ে চড়বে? না। তাহলে সে কিভাবে উঠবে? মেন্টালি আমাদের উপরে ক্যারি হতে চাইবে। কিভাবে? বলবে, ডাক্তার সাহেব দেখুন, আমি অনেক দিন ধরে এরকম একটা সমস্যায় ভুগছি, তো এটা থেকে এখন কিভাবে সুস্থ হওয়া যায় আপনি সেই ব্যবস্থা করেন, আমি আপনার কাছে চিকিৎসা নিতে চাই। এটা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। তাহলে সে কি হলো? সে আপনার কাছে মেন্টালি আপনার কাছে ক্যারি হতে চাচ্ছে। আর ছোট বাচ্চারা কি করে? ফিজিক্যালি। ছোট বাচ্চা যখন দেখবেন অনেক জ্বর বা অনেক কাশি বা অন্য কোনো প্রবলেম হতে পারে, সে যখন কান্নাকাটি করে, মা তাকে কোলে নিয়ে একটু হাঁটলে বা কোলে নিয়ে একটু পায়ে নিয়ে একটু দোলালে সে খুব কমফোর্ট ফিল করে। এটাকে বলা হয় ক্যারিড। বাচ্চারা ফিজিক্যালি ক্যারি হতে চায় বেশি, আর বড়রা মেন্টালি। তো এরকম আমাদের এই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডের সাব রুব্রিক আছে 10টি, এবং এইগুলি আমরা আস্তে আস্তে এটা অ্যানালাইসিস করে, এটা ভালো করে ভেঙে আমাদের বুঝতে হবে। কারণ এর ভিতরে কিন্তু অনেক রোগী আমরা এই 10টি সিমটম দিয়ে, মেন্টাল স্টেট ধরে আমরা কিন্তু আরোগ্য করতে পারি। বেশিরভাগ রোগী কিন্তু ক্যারি হতে চায় আপনার কাছে এসে। তো এরকম 10টি পয়েন্ট যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য রোগীকে আরোগ্য দেওয়া খুব সহজ হবে। তো কিভাবে এক এক রোগীর চাওয়া এক এক রকমভাবে হয়ে থাকে সেগুলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে আলোচনা করব। আজকে শুধু বললাম যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড বলতে কি বোঝায়, কারা কারা কিভাবে ক্যারি হতে চায়, এবং কখন কখন কোন অবস্থায় কিভাবে আমাদের কাছে এসে ক্যারি হতে চায়, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমার সাথে থাকবেন। যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, বা আমারও যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে শুধরে দেবেন। লাইক, কমেন্ট এগুলো দিয়ে এগুলো করে আমাকে সহযোগিতা করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে নমস্কার।